তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আজকের ক্লাসে আমরা দেখব যে বিগত 5 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষায় বাংলা প্রশ্নগুলো ঠিক কোন কোন বিষয় থেকে এসেছিল পুরো বিস্তারিত আজকের ক্লাসে আমরা দেখব। আজকের ক্লাস দেখার পরে তুমি বুঝতে পারবে যে বি ইউনিটের প্রশ্নগুলো আসলে ঠিক কোন কোন টপিক থেকে আসে বাংলা, কোন কোন টপিকগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা বিগত 5 বছরেরই বিশ্লেষণ দেখব। তো এখানে যদি 5 বছরের প্রশ্ন দেখি, আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে 21-22 সেশনের প্রশ্ন। 21-22 সেশনের প্রশ্ন দেখলে আমরা দেখব যে এখানে গদ্য থেকে 2টা প্রশ্ন এসেছে, পদ্য থেকে প্রশ্ন এসেছে 5টা, তারপরে নাটক উপন্যাস থেকে প্রশ্ন এসেছে, উপন্যাস থেকে এসেছে 3টা, নাটক থেকে এসেছে 1টা, লেখক পরিচিতি থেকে প্রশ্ন এসেছে মাত্র 1টা। বর্তমান সময়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখক পরিচিতি থেকে অনেক বেশি প্রশ্ন আসে। দেখা যায় লাস্ট 2 সেশন দেখো 25-26 এবং 24-25 2 সেশনে মোটামুটি 3 আর 5টা করে প্রশ্ন এসেছে। বাট 21-22 দিকে কিন্তু ওই টাইপের প্রশ্ন আসতো না, অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন কিন্তু এখন চেঞ্জ হয়েছে। ধ্বনিবর্ণ থেকে 21-22 প্রশ্ন এসেছিল 2টা, শব্দ অর্থ অর্থাৎ টেক্সট বইয়ের শব্দ অর্থ থেকে প্রশ্ন এসেছিল 2টা, উচ্চারণ থেকে প্রশ্ন এসেছিল 1টা, এর পাশাপাশি সমাস থেকে একটা প্রশ্ন এসেছিল, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে একটা প্রশ্ন ছিল, শব্দ থেকে একটা প্রশ্ন ছিল, ধ্বনি পরিবর্তন থেকে একটা, উপসর্গ থেকে 2টা প্রশ্ন ছিল, এর পাশাপাশি বাগধারা থেকে একটা প্রশ্ন, ফাইনালি পারিভাষিক শব্দ। অর্থাৎ আমরা যদি মেমোরাইজিং পার্টের কথা চিন্তা করি তাহলে এখানে পারিভাষিক শব্দ আর বাগধারা থেকে প্রশ্ন এসেছিল 21-22 সেশনে। এখন আমরা 22-23-এ দেখি, তখনও কিন্তু আসলে গদ্য পদ্য উপন্যাস নাটক থেকে মোটামুটি প্রশ্ন এসেছে। তার বাইরে কবি ও লেখক পরিচিতি থেকে 2টা প্রশ্ন এসেছে। 22-23 সেশনে বাংলা সাহিত্য থেকে দেখো 4টা প্রশ্ন এসেছে, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এসেছে 4টা। অর্থাৎ 21-22 সেশনে কিন্তু প্রশ্নের প্যাটার্নে সাহিত্য রিলেটেড প্রশ্ন আসতো না, বাট 22-23-এর পরীক্ষায় কিন্তু 4টা প্রশ্ন ছিল সাহিত্য থেকে। এর পাশাপাশি ধ্বনি পরিবর্তন থেকে একটা, শুদ্ধিকরণ থেকে একটা, উচ্চারণ সূত্র থেকে একটা, সন্ধি সমাস থেকে একটা করে প্রশ্ন এসেছে, শব্দ থেকে একটা, বাক্য থেকে একটা প্রশ্ন এসেছে, সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন এসেছে, বাগধারা থেকে একটা এবং পারিভাষিক শব্দ থেকে একটা। অর্থাৎ বাগধারা আর পারিভাষিক শব্দ থেকে 2 বছরই প্রশ্ন এসেছে। এবছর নতুন করে 22-23-এ নতুন করে যুক্ত হয়েছে কোনটা? সমার্থক শব্দ। এবার আমরা 23-24 দেখি, এখানেও গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে প্রশ্ন এসেছে, তার পাশাপাশি সাহিত্য থেকে কবি লেখক পরিচিতি থেকে প্রশ্ন এসেছে 2টা, এবং সাহিত্য থেকে কিন্তু 22-23-এও 4টা প্রশ্ন এসেছে, 23-24-এও 4টা প্রশ্ন ছিল। ধ্বনি বর্ণ থেকে একটা প্রশ্ন ছিল, শুদ্ধিকরণ থেকে একটা, উচ্চারণ সূত্র থেকে একটা, পাশাপাশি সন্ধি সমাস থেকে একটা করে প্রশ্ন ছিল, কারক বিভক্তি থেকে একটা। কারক বিভক্তি থেকে 22-23 এবং 21-22 সেশনে কিন্তু কোনো প্রশ্ন না আসলেও 23-24-এ কিন্তু একটা প্রশ্ন এসেছে। বাক্য থেকে একটা প্রশ্ন এসেছে, সমার্থক শব্দ থেকে প্রশ্ন এসেছে, বাগধারা থেকে প্রশ্ন এসেছে, গতানুগতিক আবার সেই পারিভাষিক শব্দ থেকে কিন্তু প্রশ্ন এসেছে। 24-25 এসে কিন্তু প্রশ্নের প্যাটার্ন আবার একটু চেঞ্জ হয়েছে। তখন কিন্তু গদ্যের প্রশ্ন অনেক কমে গেছে। গতবারই পরপর 2 বছর 3টা করে থাকলেও এবার কিন্তু 24-25-এ একটা প্রশ্ন। পদ্য থেকে 3টা, উপন্যাস থেকে প্রশ্ন নেই, নাটক থেকে একটা, কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন এসেছে 5টা। বিগত 21-22, 22-23, 23-24 এই 3 বছরে প্রশ্ন এসেছে 5টা লেখক পরিচিতি থেকে, আর 24-25 সেশনেই শুধু প্রশ্ন এসেছে কিন্তু 5টা। অর্থাৎ প্রশ্নের প্যাটার্নে কিন্তু বেশ পরিবর্তন হয়েছে 24-25-এ এসে। সাহিত্য থেকে কিন্তু আবার প্রশ্নের পরিমাণ কমে 2টা হয়ে গেছে, ধ্বনি পরিবর্তন থেকে একটা, শুদ্ধিকরণ থেকে একটা, এর পাশাপাশি আমাদের সন্ধি থেকে একটা প্রশ্ন এসেছে, প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে নাই, কারক বিভক্তি থেকে প্রশ্ন এসেছে একটা, ধ্বনি পরিবর্তন থেকে একটা, সমার্থক শব্দ থেকে একটা, বাগধারা থেকে 2টা প্রশ্ন এসেছে। অর্থাৎ প্রতিবার যেমন পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসতেছিল, 24-25-এ কিন্তু পারিভাষিক থেকে প্রশ্ন আসে নাই, সেই জায়গায় কিন্তু বাগধারা থেকে 2টা প্রশ্ন এসেছে। ফাইনালি আমরা যদি 25-26 অর্থাৎ লাস্ট যে পরীক্ষা হলো সেটার প্রশ্ন দেখি, তো এখানে দেখো গদ্য পদ্য থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে নাই, উপন্যাস নাটক থেকে একটা প্রশ্ন এসেছে, লেখক পরিচিতি থেকেও 3টা প্রশ্ন এসেছে এবং সাহিত্যের প্রশ্ন কিন্তু কমে গেছে। 4টা 2টা, এখন কিন্তু মাত্র একটা আছে। ধ্বনি পরিবর্তন থেকে একটা, শুদ্ধিকরণ থেকে একটা, শব্দার্থ থেকে একটা, সন্ধি সমাস থেকে একটা করে প্রশ্ন এসেছে, প্রকৃতি প্রত্যয় থেকে এই প্রথম প্রশ্ন এসেছে, ধ্বনি পরিবর্তন এখানে আসে নাই, উপসর্গ থেকে একটা, বাগধারা থেকে একটা, বচন থেকে একটা, এক কথায় প্রকাশ থেকে একটা এবং বিপরীত শব্দ থেকে একটা। এই ভিডিওতে কিন্তু আমরা 5 বছরে ঠিক কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সবগুলো দেখেছি। তোমরা যারা সেকেন্ড টাইমে পরীক্ষা দিবে, সেকেন্ড টাইমারদের কিন্তু ম্যাক্সিমামই টার্গেট থাকে জাহাঙ্গীরনগর বা রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যে যে টপিক থেকে প্রশ্ন এসেছে, তোমরা জানো যে সেকেন্ড টাইমের জন্য কিন্তু আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে। সেখানে প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো অর্থাৎ বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে এসেছে, সবগুলো আমরা
রিসেন্ট যে প্রশ্ন আছে, এর আগের প্রশ্ন আছে, সবগুলো প্রশ্নের উপরে কিন্তু আমাদের ক্লাস থাকবে। ক্লাসগুলো ফ্রি ক্লাস থাকবে। পাশাপাশি তোমরা যারা আমাদের পেইড বেসে যুক্ত আছো, আমাদের পেইড বেসে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে অর্থাৎ টপিক ভিত্তিক আলোচনা থাকবে এবং ওই টপিকের যে যে প্রশ্ন এসেছে সকল কিছুই কিন্তু বিশ্লেষণ করে ক্লাস থাকবে। আশা করি আমাদের এই ক্লাসগুলো দেখলে তোমরা যারা পেইড ব্যাচে আসো, পাশাপাশি যারা ফ্রি ক্লাস করতেছো, তোমরা অনেক উপকৃত হবে। তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা ফাইনালি একটা সাজেশন দিব এবং অন্য অন্য যে বিশ্ববিদ্যালয় আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কি কি পড়তে হয়, বা তোমরা এখানে সি ইউনিটের জন্য, জবি সি ইউনিটের জন্য কি পড়তে হয়, এই বিষয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকবো। আজকের ভিডিও এই পর্যন্তই।